তারাবি শব্দের উৎপত্তি হলো আরবি শব্দ তার ওই হা থেকে, যার অর্থ হলো বিশ্রাম করা। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো বা রমজান মাসে রোজা পালন করা ফরজ করে দেওয়া হলো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছু সংখ্যক সাহাবী নিয়ে মসজিদে তিনি কিয়ামুল লাইল করলেন, যেটি আমাদের ভাষায় তারাবি হিসেবে পরিচিত। এবং দ্বিতীয় দিনেও কিছু সংখ্যক সাহাবী আসলেন এবং শরীক হলেন আল্লাহর রাসূলের কিয়ামুল লাইল এই নামাজে, এবং আল্লাহর রাসূল নিজে ইমামতি করে নামাজ আদায় করছিলেন। এরপরে তৃতীয় দিনে অসংখ্য সাহাবী এসে জড়ো হলো, চতুর্থ দিনেও অসংখ্য সাহাবী এসে মসজিদে জড়ো হলো, কিন্তু আল্লাহর রাসূল আর আসলেন না। তিনি দূর থেকে দেখলেন এবং পরের দিন সকালবেলা তিনি সাহাবীদেরকে ডেকে বললেন যে আমি দূর থেকে তোমাদেরকে দেখেছি, কিন্তু আমি আসিনি এজন্য যে আমার মধ্যে এই ভয়টি ছিল যে এই নামাজ হয়তোবা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হবে, তাই আমি আসিনি। এটি এসেছে সহিহ বুখারী হাদিস নাম্বার 1129 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 1167। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি দেখলেন মসজিদুল নববীতে কিছু সংখ্যক সাহাবীগণ আলাদা আলাদা বিভক্ত হয়ে কিয়ামুল লাইল করছেন। তখন তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন, নিয়ামাতুল বিদআতু হাযিহি, অর্থাৎ তোমরা যা করছো এটি ইসলামের জন্য একটি নতুন সংস্করণ বা বেদাত, তবে এটি খুবই চমৎকার। তৎকালীন সময় মসজিদুল নববীর যিনি ইমাম ছিলেন তিনি হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, এবং তাকে তিনি ডাকলেন এবং বললেন যে তোমরা এই ইমামের পিছনে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবে এবং রমজান মাসে পুরো পবিত্র কোরআন তোমরা খতম করবে। এটির উদ্দেশ্য ছিল মূলত দুইটা। একটা হলো যে এটি আসলে ইসলামের একটি সৌন্দর্য প্রকাশ করে। রমজান মাসে আমরা জানি 632 খ্রিস্টাব্দে ইয়ামামার যুদ্ধ হয়, সেখানে মুসলমানদের মধ্য থেকে অসংখ্য সাহাবী শহীদ হন এবং তারা ছিলেন হাফেজ, এবং এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে যায় যে কোরআনকে সংরক্ষণ করার জন্য তারা প্রচেষ্টা করছিল। যেহেতু অসংখ্য হাফেজ সাহাবীগণ শহীদ হন, যার ফলে কোরআন সংরক্ষণ করাটা আসলে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছিলেন। তিনি দেখতে পেলেন তারাবির মাধ্যমে রমজান মাসে পুরো কোরআন খতম করা যায় এবং অন্যরাও সেটা শুনতে পারে। এটি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, তাই তিনি এই আইনটা চালু করেন বা এই রীতিটা তিনি চালু করেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওনাকে ইমাম নিযুক্ত করেন এবং ওনার পিছনে তারাবি আদায় করার জন্য অন্যদেরকে উৎসাহ করেন। কারণ হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন হাফেজ এবং কারি। রমজান মাস আমাদের বাংলাদেশের যে ঘটনাটা ঘটে সেটি হলো তারাবি আসলে কয় রাকাত, 8 রাকাত, 12 রাকাত বা 20 রাকাত, এটি নিয়ে বিভিন্ন মত পার্থক্য রয়েছে এবং এটা নিয়ে একে অপরের সাথে বিভিন্ন সময় মনোমালিন্য হয়। কিন্তু তারাবি এটি আসলে একটি নফল নামাজ এবং এই নামাজটি আপনি 20 রাকাতের বেশি করতে পারেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। সর্বোত্তম হলো আপনি খতম তারাবি ইমামের পিছনে জামাতের সহিত 20 রাকাত আদায় করলে এটা সর্বোত্তম। যদি আপনি 8 রাকাতও পড়েন, 12 রাকাত পড়েন বা 16 রাকাত পড়েন, আপনি যতটুকু পড়েন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, এতে কোনো সমস্যা নেই। তবে এই বিষয় নিয়ে আসলে আমাদের মতভেদ বা আমাদেরকে বিভিন্ন সেগমেন্টে পার্থক্য করার কোনো কিছু নাই, বা আমরা একে অপরের চাইতে শ্রেষ্ঠ হিসেবে নিজেদেরকে দাবি করারও কোনো কিছু নাই। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টাই সেটি হলো যে এই রমজান মাসের গুরুত্ব আল্লাহ তাআলা কি জন্য বৃদ্ধি করে দিয়েছেন সেটি আমরা জানি না, এবং এই রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আমরা চিন্তাও করি না। কিন্তু এই তারাবির চাইতে গুরুত্বপূর্ণ হলো রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এটি এসেছে সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 185। আল্লাহ তাআলা বলেন যে এই রমজান মাসেই আমি কোরআন অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আর এই রমজান মাস হলো কোরআন উদযাপনের মাস। আমরা এই রমজান মাসে কোরআন উদযাপন থেকে বহুত দূরে থাকি, কারণ আমরা এই রমজান মাসে কোরআন উদযাপন করব, অর্থাৎ উদযাপন বলতে আমরা প্রতিদিন অন্তত পক্ষে কোরআন তেলাওয়াত করব এবং সেটি অর্থসহ, এবং এই রমজান মাসে কোরআনের কাছাকাছি থাকার চেষ্টা করব এবং কোরআন
নিয়ে আমরা গবেষণা করব। রমজান মাসে আমরা কোরআন উদযাপন না করে, কোরআনের কাছাকাছি না এসে, কোরআন থেকে দূরে সরে গিয়ে আমরা শুধুমাত্র নফল ইবাদত তারাবি এটি নিয়ে এক ভাই অন্য ভাইয়ের সাথে বিভিন্নভাবে মনোমালিন্য সৃষ্টি করি, ঝগড়া বিবাদ চেষ্টা করি। এ থেকে আমাদেরকে দূরে থাকা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমজান মাসের রোজাগুলো ফরজ করা হয়েছে, তোমাদের ইতিপূর্বে যারা ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল, এ কারণে যে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। অর্থাৎ এই আয়াতটি দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের পূর্ববর্তী যারা আহলে কিতাব ছিল তাদের উপরেও রমজান ফরজ করা হয়েছিল। তাদের রমজানের চাইতে আল্লাহ তাআলা আমাদের রমজান মাসের মর্যাদা এবং রমজানের মর্যাদা, গুরুত্ব, ফজিলতকে অসংখ্য গুণে বৃদ্ধি করে দিয়েছেন শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে। আর যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআনের মাস, এই মাসে আমরা প্রত্যেকেই কোরআন উদযাপন করব এবং কোরআনের কাছাকাছি আসব এবং কোরআন তেলাওয়াত করব, সেটি অর্থসহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন।